ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আর আমি এই যে সন্ধ্যেবেলা চাটা খেয়ে এখন এই যে বসেছি ইলিশ মাছ কাটতে। এই যে যেটা আমি দীঘা থেকে নিয়ে এসেছিলাম। তো আমি তো বলেইছি আমি ইলিশ, চিংড়ি, পমফ্রেট নিয়ে এসেছিলাম। তো যাই হোক, আমি তো এখন এইটা কাটতে বসেছি, কারণ এই সন্ধ্যেবেলাতে এইটা খাবে, মানে ইলিশ মাছ খাবে তো ভাত দিয়ে। তো সেই জন্য ইলিশ মাছটা বলি তাহলে কাটি। ওই যে কাটতে বসেছি, তাহলে কেটে নিই, কেটে একটা রেসিপি বানাবো। তো যেটাই বানাবো সেটাই দেখাবো আপনাদেরকে। তাহলে আগে আমি ইলিশ মাছটা কেটে নিই। বেশ ভালো ইলিশ মাছটা, ভালো না? আছে। ঠিক আছে কাটা? ঠিক আছে। বড় বড় করে কাটলাম। এটা রেখে দিই নাকি? তো আমি ইলিশ মাছ কেটে এই যে রান্নাঘরে চলে এসেছি। কিছুটা ইলিশ মাছ রেখে দিয়েছি ফ্রিজে। আর এই যে 3 পিস নিয়েছি রাত্রিবেলা, সেই জন্য বেশি রান্না করব না, 3 পিসই করব। আর বানাবো ইলিশ মাছের কোরমা। তো কোরমা বানানোর জন্য ইলিশ মাছ তো নিয়েইছি, আর এখানে নিয়েছি টক দই, আর এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা বাটা, এটা বেটে নিয়েছি। রসুন কিন্তু দিইনি। আর নিয়েছি একটু গরম মশলা আর তেজপাতা, আর লাগবে নুন, হলুদ আর একটু ঘি আর সাদা তেল। তাহলে আমি রান্নাটা এখন শুরু করে দিই। মাছগুলোকে আমি এই যে এই বাটিটাতে নিয়ে নিয়েছি। এবারে প্রথমে দেবো একটু হলুদ, এরপর আমি দিয়ে দেবো, আমি একটু নুন দিয়েছি। এরপর দিয়ে দেবো এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা বাটা। এরপর আমি দিয়ে দেবো এই যে টক দই। তো সবগুলো আমি দিয়ে দিলাম একসঙ্গে। এবারে আমি এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে আমি মেখে নিয়েছি। এবারে কিছুক্ষণ আমি এটাকে ঢেকে রেখে দেবো, কিছুক্ষণ, এই 10 মিনিট মতো। দেখুন আমার রাইস কুকারে এই যে ভাত হচ্ছে, ধোঁয়া উঠছে। তো কিছুক্ষণের মধ্যেই ভাত হয়ে যাবে আমার। খুব তাড়াতাড়ি ভাত হয় রাইস কুকারে। ইলিশ মাছের তেলটা আমি ভেজে নিয়েছি। এইবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এই যে ঘি। বেশি দেব না, অল্পই ঘি দেব, দিয়ে দিলাম। এইবারে আমি দিয়ে দেব তেজপাতা আর গরম মশলা। এটাকে একটু নেড়ে চেড়ে আমি এইবারে দিয়ে দেব মাছগুলো। এই যে মেখে রাখা মাছগুলো আমি 10 মিনিট পর চলে এলাম। এসেই এই যে 1 মিনিট রাখা মাছগুলো আমি 10 মিনিট পর চলে এলাম। এসেই এই যে মেখে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। 10 মিনিট পর চলে এলাম। এসেই এই যে 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 10
এবার এটাকে হালকা হাতে নাড়াচাড়া একটু করে নেব। প্রথমে এক পিঠ হবে, তারপর আরেক পিঠ উল্টে দেব, উল্টে দিয়ে তারপর আমি জল দেব। এবারে আমি দিয়ে দেবো একটু সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এই যে এটা মেখে রাখলে ভালো হতো, তো আমি ভুলে গিয়েছিলাম। কিছুক্ষণ পর এটা আমি উল্টে দেব। এইবারে আমি মাছগুলোকে আস্তে করে উল্টে দেব। এই দিকটা হয়ে গেছে। আমি কোরমা বানালে এইভাবে বানাই, এটা ভেজেও বানানো যায়, কিন্তু আমি এইভাবে বানাই। উল্টে দিয়েছি, আবার এটা হোক, তারপরে জল দেব। হয়ে গেছে, তো এইবারে আমি দিয়ে দেব এই যে জল। যে বাটিটাতে আমি মাছ মেখেছিলাম ওই বাটিটাতে ধুয়ে আমি জল দিয়ে দিলাম। এবারে এটাকে আমি ফুটতে দেব। মাছটা ফুটছে দেখুন, আর একটু লঙ্কা গুঁড়ো দেওয়াতে কালারটাও খুব সুন্দর এসছে। এইরকমভাবে কাঁচা ইলিশের মানে কোরমা আপনারা বানাতে পারেন। যারা জানেন না, যারা জানেন তারা তো বানিয়েই খান, কিন্তু যারা জানেন না তারা এইভাবে বানাতে পারেন। এটা অনেক তাড়াতাড়িও হয়, আর মানে বেশ খেতেও ভালো লাগে। তো রেসিপিটা আমার হয়ে গেছে, আর এইরকম মানে গ্রেভি থাকতে থাকতেই আমি এটা গ্যাসটা অফ করে দেব। আর আমি মাঝখানে একটু নুন দিয়েছিলাম, মানে মাছে তো মাখানো ছিল, তো মশলাতে আমি মাখানোর সময় দিইনি, তো সেই জন্য আমি মাঝখানে একটু নুন দিয়ে দিয়েছিলাম, যাতে মানে নুনটা না কম হয়। তো তাহলে আমি এখন মাছটা আমি বাটিতে নামিয়ে নিই। মাছের রেসিপিটা আমি নামিয়ে নিয়েছি। কেমনভাবে বানালাম সেটা তো আমি আপনাদেরকে দেখালাম। আমার ভাতও হয়ে গেছে, এইবারে খাওয়ার পালা, খেতে বসবো। রেসিপিটা কেমন করে বানালাম সেটা তো আপনাদেরকে দেখালাম। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকেই যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে। আজকের মতো টাটা।